এটা জিবি থানা। আচ্ছা, এই যে এটা কি 700 বছর বয়স এটার? 700 বছর না, এটা হচ্ছে গিয়ে মুঘল বাদশাহ আওরঙ্গজেবের ছেলে শাহজাহান বাদশার আমলে মসজিদটা নির্মিত, অর্থাৎ 400 বছরের উপরে বয়স। কারণ ওই যে ওইখানে একটা মাজার দেখলাম না, ওখানে লেখা রয়েছে যে 700 বছর আগে যে উনি আসছিলেন ইমাম। ওটা সম্পূর্ণ ভুল। উনি তো আসতে ওনার আসার বয়স 200 বছর। উনি এখানে ইসলাম প্রচারের জন্য হয়তো এসেছিলেন বাইরের দেশ থেকে, বাগদাদ শহর থেকে বিভিন্ন লোক ইসলাম প্রচারের জন্য এদেশে এসেছিল। আসলে তারা ধর্ম প্রচার করার জন্যই এসেছিল। তারা হতে পারে আল্লাহর একজন ওলি, কিন্তু আমরা কি করছি, তাদের মৃত্যুর পরে তাদের মাজারটাকে ঠিক ওইভাবে ঘিরে নিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে সেখানে আমরা ব্যবসা করছি, প্লাস আল্লাহর সাথে শিরক করছি। আউল বাউল পীর ফকিরের জেলা এই কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলাকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়, অর্থাৎ কুষ্টিয়া জেলা একটি বিভাগের জন্য দাবি রাখে। এই কুষ্টিয়া জেলায় নেই কি? এই কুষ্টিয়া জেলায় এমন এমন কিছু জিনিস আছে যেগুলো দেখলে এবং জানলে আপনি নিজেও আবির্ভূত হবে। এই কুষ্টিয়া জেলায় আছে বিশ্বনন্দিত রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, শিলাইদহ কুঠিবাড়ি। এই কুষ্টিয়া জেলায় আছে লালন ফকির, লালন সাইজির মাজার। এই কুষ্টিয়া জেলায় আছে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন, জগতী রেলওয়ে স্টেশন। এখনও অবশ্য এই স্টেশনটি ধ্বংসের দ্বার প্রান্তে। এছাড়াও এই কুষ্টিয়া জেলায় আরও অনেক অনেক সুন্দর সুন্দর নিদর্শন আছে। তো আজকে সেই রকমই একটি সুন্দর একটি নিদর্শন সম্পর্কেই আপনাদের সামনে কিছু তথ্য এবং ইতিহাস তুলে ধরব। সেই নিদর্শনটি হচ্ছে ঝাউদিয়া শাহী মসজিদ। বিভিন্ন মানুষের মুখে শুনেছি যে এই মসজিদটি নাকি এক রাতে হয়েছে, অর্থাৎ এই মসজিদটি এক রাতের মধ্যে হয়েছে। আসলে কতটুকু সত্য মিথ্যা সেটারই ইতিহাস এবং তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। ঝাউদিয়া শাহী মসজিদ কুষ্টিয়া জেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। জেলা সদরের ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে অবস্থিত বলে গ্রামের নাম অনুসারে এই মসজিদটির নাম রাখা হয়েছে ঝাউদিয়া শাহী মসজিদ। মসজিদটির নির্মাণ ইট, পাথর, বালি ও চীনামাটি ব্যবহার করা হয়েছে। প্রতি শুক্রবারে এখানে দূর দূরান্ত থেকে মানুষ ধর্মীয় মনোবাসনা পূরণের উদ্দেশ্যে আসে। এই জন্য প্রতি শুক্রবার এখানে কর্তৃপক্ষ কর্তৃক মেলার আয়োজন করা হয়। ইতিহাস। ঝাউদিয়া মসজিদ সম্পর্কে স্থানীয়দের মধ্যে অনেক কিংবদন্তি প্রচলিত, তবে এর সঠিক ইতিহাস সম্পর্কে জানা যায় না। জনশ্রুতি অনুসারে ইরাকের শাহ সুফি আদারি মিয়া ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আস্তানা তৈরি করেন ও তিনি এই সময় এই মসজিদটি নির্মাণ করেন। তবে প্রচলিত বিশ্বাস অনুসারে এটাও মনে করা হয় যে মসজিদটি অলৌকিকভাবে তৈরি হয়েছে। স্থানীয়রা এটাও মনে করেন মসজিদটির পাশে উক্ত সুফি সাধকের কবর রয়েছে। বর্তমান মসজিদটির দ্বার প্রান্তে একটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় তৈরি করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে, তবে এটি সম্পর্কেও প্রত্নতাত্ত্বিক কোনো নথি পাওয়া যায়নি। 1969 সালে এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাতে নথিভুক্ত করা হয়েছিল। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চুক্তি অনুযায়ী এটি ঝাউদিয়া গ্রামের জনক হাসান আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যগণ তত্ত্বাবধান করে আসছেন। তবে বর্তমান মসজিদটি সরাসরি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিচালনা করে থাকে। ঝাউদিয়া শাহী মসজিদের অবকাঠামো। আমি আজকে এই মসজিদটি দেখার জন্য এসেছি এবং এই মসজিদটির বর্তমান কী অবস্থা এবং এখানকার যে মুয়াজ্জিন তার এক্সক্লুসিভ তথ্য, এছাড়া মসজিদের মধ্যে কি কি আছে সেগুলোর এক্সক্লুসিভ ভিডিও এবং তথ্য, এবং এখানে একটি মাজার রয়েছে সেই মাজারের এক্সক্লুসিভ তথ্য এবং ভিডিও এখন আপনাদের সামনে শেয়ার করব। তো সেই ভিডিওগুলো এক নজরে দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। সেই ঐতিহাসিক ঝাউদিয়া মসজিদ। মসজিদ আমার মনের কামনা বাসনা পূরণ করতে পারে, মসজিদ আমার সন্তান দিতে পারে। এক কথায় আমরা একজন এক এক ধরনের মানে কামনা বাসনা বা আশা আকাঙ্ক্ষা আমরা করে থাকি, কিন্তু আসলে এটা ঝাউদিয়া ইউনিয়ন, জি ঝাউদিয়া গ্রাম, ঝাউদিয়া ইউনিয়ন। এটা কুষ্টিয়া সদর উপজেলার একটা ইউনিয়ন। জি ইবি থানা, এটা ইবি থানা, এটা ইবি থানা। আচ্ছা, এই যে এটা কি 700 বছর বয়স এটার? 700 বছর না, এটা হচ্ছে গিয়ে মুঘল বাদশাহ আওরঙ্গজেবের ছেলে শাহজাহান বাদশার আমলে মসজিদটা নির্মিত, অর্থাৎ 400 বছরের উপরে বয়স।
কারণ ওই যে ওইখানে একটা মাজার দেখলাম না, ওখানে লেখা রয়েছে যে 700 বছর আগে যে উনি আসছেন ইমাম। ওটা সম্পূর্ণ ভুল। উনি তো আসতে ওনার আসার বয়স 200 বছর। উনি এখানে ইসলাম প্রচারের জন্য হয়তো এসেছিলেন বাইরের দেশ থেকে, বাগদাদ শহর থেকে বিভিন্ন লোক ইসলাম প্রচারের জন্য এদেশে এসেছিল। আসলে তারা ধর্ম প্রচার করার জন্যই এসেছিল। তারা হতে পারে আল্লাহর একজন ওলি, কিন্তু আমরা কি করছি, তাদের মৃত্যুর পরে তাদের মাজারটাকে ঠিক ওইভাবে ঘিরে নিয়ে একটা পূজা করতেছে। ব্যবসা প্রতিষ্ঠান খুলে সেখানে আমরা ব্যবসা করছি, প্লাস আল্লাহর সাথে শিরক করছি যে এই কবরে যিনি আছে ইনি আমার হয়তো কোনো উপকার করতে পারে, কোনো রোগ ভালো করতে পারে, সন্তান দিতে পারে, নানান ধরনের ধারণা আমরা ওখান থেকে পোষণ করি, কিন্তু ওটা পুরাটাই শিরক। তার মানে ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটার কোনো সম্পর্ক নেই। হতে পারে যে কবরে যিনি শুয়ে আছেন উনি একজন ভালো মানুষ, কিন্তু ওনার ভালো মানুষকে কেন্দ্র করে আমরা কি করছি, একটা ব্যবসা কেন্দ্র খুলে নিছি। সেখানে বাউন্ডারি দিয়ে, সেখানে গম্বুজ দিয়ে, কাপড় দিয়ে আমরা বিভিন্ন ধরনের মানুষকে প্রলোভন দেখিয়ে সেখানে টাকা পয়সাও ওইভাবে যায়। হ্যাঁ, আসলে তো মৃত্যু মানুষের কোনো উপকার আসে করতে না, পারে right, না। হ্যাঁ, এটাই হচ্ছে তার মূল বিষয়। আপনি কি এই মসজিদে দেখতে আছেন? জি, আমি এই মসজিদের মুয়াজ্জিন। আর হলো আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মসজিদ, আপনি বাড়ি এখানে? জি, আমার বাড়ি এখানে। আপনি কতদিন দায়িত্ব পালন করতেছেন? আমি এখানে দায়িত্ব পালন করেছি 18-19 সাল করছি। তারপরে মাঝে কারণবশত এখান থেকে বাদ হয়ে গেছিলাম। আমি জামাত ইসলাম সংগঠনের লোক, যার কারণে আমাকে এখান থেকে বিতাড়িত করা হয়েছিল। এরপরে বুঝতে তো পারছেনই যে 5 তারিখের পরে আমরা আবার এখানে মানে টোটাল স্টাফই এখন চেঞ্জ হয়ে গেছে। এখন পুরা স্টাফ আমাদের লোক এখানে নিয়ন্ত্রণ। আলহামদুলিল্লাহ। তার মানে এখানেও রাজনীতি চলছে? জি, এখানে রাজনীতি, বড় রাজনীতি চলে। এখানে আজ 15-16টা বছর আপনার এই যে সরকার, ফ্যাসিস্ট সরকার ছিল, তার লোকজন এটা নিয়ন্ত্রণ করতো, টাকা পয়সা সব তারাই এইভাবে খেত। ঠিক আছে। এগুলা কি মানতের খাবার নাকি? হ্যাঁ, এখানে মানুষ দিয়ে গেছে। এগুলো কি করা যাবে? এগুলো করা যায়? কোনোটাই করা যায় না, কিন্তু মানুষ করে, কি করবে? মুরব্বী ছবিটা একটু ভালো করে নেন, উনি আমাদের বয়োজ্যেষ্ঠ লোক। উনি আমাদের বয়োজ্যেষ্ঠ লোক। না 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 না, এগুলা এগুলা খারাপ লাগে না। আচ্ছা ওই তাই করো। হ্যাঁ হ্যাঁ রাইট। কি সুন্দর ডিজাইন, আরে বাবা। সাতশো বছর।
তো এই ছিল মোটামুটি আমাদের আজকের তথ্য এবং ইতিহাস, অর্থাৎ কুষ্টিয়া জেলার যে আসলে সাংস্কৃতিক রাজধানী, আসলে এই কুষ্টিয়া জেলায় নাই কি। কুষ্টিয়া জেলায় অনেক অনেক সুন্দর সুন্দর ঐতিহাসিক নিদর্শন রয়েছে, তার মধ্যেই এই ঝাউদিয়া শাহী মসজিদটি। বিভিন্ন মানুষের কাছে শোনা গেছে যে এই মসজিদটি নাকি এক রাত্রে হয়েছে, কেউ বলে যে আওরঙ্গজেবের এক সেনাপতি তৈরি করেছে। আসলে এটা সঠিক তথ্য কেউই জানে না। কেউ বলছে এই মসজিদটি নাকি 700 বছর আগে হয়েছে, আবার কেউ বলছে এই মসজিদটি নাকি 400 বছর আগে হয়েছে। আসলে এই মসজিদটি কবে হয়েছে এটার ইতিহাস কারোরই জানা নাই। কেউ বলছে এক রাত্রে হয়েছে, কেউ বলছে একজন সেনা শাসক করেছে। আসলে কে করছে, কিটা করছে, এটা কোনো তথ্য নয়। তবে মসজিদটি অলৌকিকভাবে এখানে প্রতি শুক্রবার বাংলাদেশের দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে মনের বাসনা পূরণ করার জন্য, অনেক মানত করে, এগুলো আসে। আসলে ইসলামের দৃষ্টিতে এগুলো অবশ্যই সম্পূর্ণ কুফরিমূলক কাজ, কারণ এগুলো করা আল্লাহ তাআলা পছন্দ করেন না, তারপরও মানুষ আসেন। দেখেন এখানে কিছু মানুষ অর্থাৎ মনোবাসনা করেছিল, মানত করেছিল, বোধহয় এখানে খাবার নিয়ে আসছে, এই খাবারগুলো খাচ্ছে মানুষ। তো এই ছিল মোটামুটি কুষ্টিয়া জেলার ঐতিহাসিক ঝাউদিয়া শাহী মসজিদ সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস। তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।